হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ 31 জুলাই বুধবার। আজ সারা বিশ্বকে পবিত্র করতে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশীর আগমন ঘটেছে এই ধরাধামে। ভক্তবৃন্দ, এই একাদশী ব্রত পালনে ব্যক্তির সকল পাপ মোচন হয়ে যায়। তাছাড়াও সমস্ত তীর্থ ভ্রমণের কোটিগুণ ফল লাভ হয় এই একটিমাত্র একাদশী ব্রত পালনে। দুগ্ধবতী গাভীদানে যে ফল লাভ হয় এই কামিকা একাদশী ব্রত পালনে তা সহজেই লাভ হয়। তো ভক্তবৃন্দ, এক কথায় এই ব্রত পালনে অজস্র পুণ্যফল লাভ করা যায়। আজকের এই পবিত্র সকল পাপমোচনকারী একাদশী ব্রতটি সকল কৃষ্ণ ভক্তরাই এই পবিত্র দিনে অবশ্যই নিষ্ঠা ও ভক্তি সহকারে ব্রতটি পালন করছেন। তবে কোনো ভক্ত যদি হয়তো কোনো কারণবশত আজকের এই ব্রতটি পালনে অসমর্থ হচ্ছেন, তাহলে তারা অবশ্যই কিন্তু একটি বারের জন্য হলেও এই ব্রত কথাটি শ্রবণ করবেন ও ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আর অবশ্যই পারলে আজকে ভাত না খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন এই ব্রতের পুণ্য অনেকটাই লাভ করতে সম্ভব হবেন। তো কৃষ্ণ ভক্তগণ, আজকের এই একাদশী ব্রতের দিনে শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, স্মরণ, কীর্তন ইত্যাদি ভক্তির অঙ্গগুলি পালন করিয়া দিনটি অতিবাহিত করবেন। ভক্তবৃন্দ, জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি আমাদের অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে, কারণ শ্রীকৃষ্ণের নাম নিষ্ঠার সাথে জপ করলে তবেই চিন্ময় আনন্দ লাভ করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তবৃন্দ, এই মহাকৃষ্ণ মন্ত্রটি মন ও নিষ্ঠার সাথে জপ করলেই জীবনে সুখী হওয়া যায়। জয় রাধে জয় রাধে। তাহলে ভক্তবৃন্দ, চলুন আজকের এই ভগবানের এই পবিত্র শুভ দিনে ভগবান শ্রী বিষ্ণুর একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত কথাটি শ্রবণ করে নেওয়া যাক। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। পদুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পুজো অর্চনা অপরিমিত পুণ্যফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের
সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রে জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনে প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লুপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মাঞ্জরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মা হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফল প্রদায়িনী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ। তো ভক্তবৃন্দ, আজকের এই পবিত্র দিনে একাদশী ব্রত পালনের পাশাপাশি অবশ্যই কিন্তু এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ অথবা শ্রবণ করবেন, তবে কিন্তু একাদশীর ব্রতটি সম্পূর্ণ হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ, জয় গোবিন্দ।